আসসালামু আলাইকুম। আপনারা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদগঞ্জের। তো ফরিদগঞ্জে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি কিন্তু বেশ গভীর থেকে গভীর দিকে যাচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারীদের যে বেতন স্কেল, যে বেতন তারা পাচ্ছে, বর্তমানে সরকারি কর্মকর্তারা বিশেষ করে ৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরিজীবীরা যে বেতন পাচ্ছেন সে বেতনে এই মূল্যস্ফীতির যুগে তাদের সারভাইভ করা বেশ অনেকটাই টাফ। সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাড়ানো বেশ অনেক আগের দাবি। বর্তমানে সরকারি কর্মকর্তারা ১০ থেকে ১১ বছর আগের বেতন কাঠামোতেই তারা চাকরি করে যাচ্ছে। মূল্যস্ফীতির এই যুগে বর্তমানে একটা ফ্যামিলি নিয়ে সারভাইভ করা এটা অনেকটাই কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মনে করি পে স্কেল বাস্তবায়ন একটা সময়ের দাবি। তো সরকারি কর্মচারীদের মানববন্ধন বাড়ছে, আন্দোলনের ইঙ্গিত, সেই সবকিছুই জানাবো আজকের এই ভিডিও থেকে। তাহলে চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। ফরিদগঞ্জে নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা মানববন্ধন ও আলোচনা সভা করেছেন। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সরকারি, আধা সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তো এখন কিন্তু আন্দোলনটা ছোট পর্যায়ে নেই। আন্দোলন কিন্তু ক্রমেই বড় থেকে বড়র দিকে চলে যাচ্ছে। এখন একে, একে সকলেই এই দাবি আদায়ের লক্ষ্যে একে, একে করে যোগ দিচ্ছেন। সামনে কিন্তু নির্বাচন, যার জন্য এই বিষয়টা আরো ঘোলা থেকে ঘোলাটে হচ্ছে। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং নবম পে স্কেল অবিলম্বে বাস্তবায়ন ১:৪ অনুপাতে ১২ গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ এবং এ সংক্রান্ত গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান। তো অনেকেই রয়েছেন যারা মনে করেন যে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৩৫,০০০ টাকা, এটা আসলে অনেক বেশি। আপনি যদি বর্তমান প্রেক্ষাপট বা মূল্যস্ফীতির এই যুগে চিন্তা করেন, তাহলে একজন রিক্সা চালক বা একজন ভ্যান চালক তার প্রতিদিন আয় কিন্তু ১,০০০ থেকে ১,৫০০ টাকা। আমি সিএনজি চালক, ফুচকাওয়ালা, মুড়িওয়ালা এদের কথা বাদই দিলাম। এদের কিন্তু প্রতিদিন আয় প্রায় ২ থেকে ৩,০০০ টাকা। সেই অনুযায়ী যদি আপনি চিন্তা করেন ২,০০০ টাকা হলে তাদের মাসিক ইনকাম হচ্ছে ৬০,০০০ টাকা এবং যদি আপনি ৩,০০০ টাকা ধরেন তাহলে তাদের মাসিক ইনকাম দাঁড়ায় ৯০,০০০ টাকা। অন এভারেজ তাদের হিসাব ধরলেও তারা ৬০ থেকে ৭০,০০০ টাকার কম প্রতি মাসে ইনকাম করে না। কিন্তু অন্যদিকে বর্তমানে একজন ৩য় শ্রেণীর বেতনও কিন্তু মাত্র ২২ থেকে ২৫,০০০ টাকার বেশি না। তো সেই অনুযায়ী কিন্তু বর্তমানে তাদের ফ্যামিলি নিয়ে সারভাইভ করাটা একটা রিক্সা চালক বা ভ্যান চালকের থেকে অনেকটা টাফ হয়ে গেছে। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। বর্তমানে বেতন কাঠামো দিয়ে বাড়তি বাজার দর, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে গেছে। ফলে সীমিত আয়ের কর্মচারীরা পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তারা বলেন, কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলেও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। তার মানে হচ্ছে এখন দাবি যদি বাস্তবায়ন করা না হয়, পরবর্তীতে কিন্তু কঠোর কর্মসূচির তারা হুঁশিয়ারি দিবে। তো আমি আপনাদের সামনে এর আগেও যে তথ্যটা তুলে ধরেছিলাম সেটা হচ্ছে, যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু তারা কলম বিরতিতে যেতে পারে, এরকম হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারের মোহাম্মদ পাবেল মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শঙ্কর দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসের বিল্লাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির, এলজিইডির কর্মচারী আবু তাহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসের কর্মচারী মহিউদ্দিন কামাল হোসেন, সমাজসেবা অফিসের। তো যাই হোক, এখানে বেশ অনেকেই এটাকে অ্যাপ্রিশিয়েট করছেন এবং অনেকেই এই বিক্ষোভের সাথে সংযুক্ত ছিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় এই নবম পে স্কেলের যে দাবি উঠেছে সেটা কি বাস্তবায়ন করা উচিত, নাকি এটা একটা অযৌক্তিক দাবি বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন আর যাওয়ার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য। সকল চাকরিজীবী ভাই ও বোনেদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।